হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ইনভেস্টের 12টি সুবর্ণ নিয়ম, 12 গোল্ডেন রুল অফ ইনভেস্টিং। এই সমস্ত নিয়মগুলি একজন বিনিয়োগকারীর খুবই জানা প্রয়োজন। প্রথম নিয়ম হইল নো হোয়াট ইউ ওন, অর্থাৎ নিজের থেকে জানো। বিখ্যাত লেখক পিটার লিঞ্চ তার বই বিটিং দ্য স্ট্রিট এতে বলেন, সেন্ট অ্যাগনেস নামের স্কুলে 7 ক্লাসের ছাত্রছাত্রীদের 14টি কোম্পানির পোর্টফোলিও প্রদান করা হয়, যেখানে তারা 2 বছরের ওই পোর্টফোলিও হইতে 70% রিটার্ন অর্থাৎ লাভ্যাংশ বের করে থাকে। যেখানে আমেরিকা যুক্তরাষ্ট্রের ওই 2 বছরে ইন্ডেক্স ফান্ড অর্থাৎ S&P 5000 এর রিটার্ন ছিল 26%। তাহলে 7 ক্লাসের ছাত্রছাত্রীরা কি এমন তথ্য পেয়েছিল বা তাদের স্যার বা ম্যাডামেরা কি এমন তথ্য তাদেরকে প্রদান করেছিল যে তাহারা ইন্ডেক্স ফান্ডের থেকেও বেশি রিটার্ন প্রদান করেছিল। সেই জন্য ছাত্রছাত্রীদের যে সমস্ত প্রশ্ন বা কোশ্চেন দেওয়া হয়েছিল সেগুলি হইল, কোম্পানি কি করে, 2 নম্বর কোম্পানি কি প্রোডাক্ট বা সার্ভিস প্রদান করে সম্পর্কে ছাত্রছাত্রীদেরকে কয়েক মিনিটের মধ্যে উত্তর দেওয়ার জন্য বলা হয়েছিল। এর অর্থ, এই নিয়ম অনুযায়ী আপনি যে কোম্পানিতে ইনভেস্ট করছেন সেই কোম্পানি কি করে, তার প্রোডাক্ট কি, তার সার্ভিস কি, সেই সম্পর্কে আপনাকে সার্বিক জ্ঞান জানা দরকার। 2 নম্বর নিয়ম হইল রিড লট অ্যান্ড লার্ন লট। বাংলা অর্থ হইল বেশি পরিমাণে পড়ুন এবং বেশি পরিমাণে অর্থ অর্জন করুন। পৃথিবীর বিখ্যাত বিনিয়োগকারী স্যার ওয়ারেন বাফেট বলেন, আমি আজকে যে বিনিয়োগকারী হিসাবে প্রখ্যাত বা খ্যাতি লাভ করছি এর পিছনে প্রধান কারণ হলো রিড রিড রিড, অর্থাৎ পড়া। তিনি তার পড়াশোনা বলতে বোঝাতে চেয়েছেন কোম্পানির পোর্টফোলিওগুলিকে ভালো করে পড়া। যেমন তিনি পড়েছেন কোকাকোলার এবং অ্যাপেলের অ্যাপেলের পোর্টফোলিও বলতে কোম্পানির ফান্ডামেন্টালের সব কথা বলা হয়েছে এখানে। 3 নম্বর হইল হোল্ড নো মোর স্টক। এর বাংলা অর্থ হইল অধিক পরিমাণে শেয়ার বা স্টক এর অধিকারী হওয়া উচিত নয় আর নিজের পোর্টফোলিওতে রাখা উচিত নয়। যে কোনো একজন ব্যক্তির ব্রেন বা মস্তিষ্কের মধ্যে 5 থেকে 10টি কোম্পানি সম্পর্কে যাবতীয় তথ্য মনে রাখতে পারেন। এর থেকে যদি অধিক হয় তাহলে তিনি অধিক কোম্পানির তথ্য বা ইনফরমেশন মনে রাখতে পারবেন না। সেক্ষেত্রে অধিক কোম্পানি থেকে কম কোম্পানিতে ইনভেস্ট করে বেশি পরিমাণে রিটার্ন পাওয়া যায়, অর্থাৎ হোল নম্বর স্টক রাখা তথ্যটি মনে রাখা অতি জরুরি বা নিয়মটি মনে রাখা অতি জরুরি। 4 নম্বর হইল ফ্রি ক্যাশ ফ্লো ইজ দ্য কিং। যদি কোনো কোম্পানি প্রতি বছর প্রফিট করে থাকে কিন্তু তার ক্যাশ ফ্লো না থাকে তাহলে বলা যেতে পারে কোম্পানি গুণগত বৃদ্ধি পাচ্ছে না বা কোম্পানি গুণগতভাবে বৃদ্ধি প্রদান করছে না। এক্ষেত্রে আপনাকে আপনার ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ বিফল হয়ে যেতে পারে। এই জন্য কোম্পানির ক্যাশ ফ্লোর প্রতি নিজের হইতে নজর রাখা প্রয়োজন। ক্যাশ ফ্লোর মানে হইল কোম্পানির কাছে কত পরিমাণ রিয়েল অর্থ রয়েছে। এক্ষেত্রে আমরা TCS এর মার্চ 2024 এর ক্যাশ ফ্লোকে গ্রহণ করতে পারি বা উদাহরণ হিসাবে দেখতে পারি। ক্যাশ ফ্লো অপারেটিং অ্যাক্টিভিটিতে 44,338 কোটি টাকা মার্চ 2024 দেওয়া হয়েছিল। ক্যাশ ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি 6,091 কোটি টাকা। ক্যাশ ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি -48,536 কোটি টাকা। নেট ক্যাশ ফ্লো 1,893 কোটি টাকা। অর্থাৎ এক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে কোম্পানির কাছে নেট ক্যাশ ফ্লো এখনো অনেকটাই বেঁচে রয়েছে। এক্ষেত্রে কোনো ইমার্জেন্সি ক্ষেত্রে কোম্পানি যে কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারবে
বা কোনো সমস্যামূলক পরিস্থিতি থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারবে। 5 নম্বর নিয়মটি হইল টেম ইওর ইমোশন, অর্থাৎ বিনিয়োগকারীকে তার আবেগগুলিকে বশীভূত করতে হইবে। যেমন মার্কেট যদি নিম্নমুখী হয় তাহলে বিনিয়োগকে বিক্রি করা হইতে নিজেকে দূরে রাখতে হইবে বা এর অভিশাপ হইতে নিজেকে বাঁচাতে হইবে, বা মার্কেট যদি অতীব ভলাটিলিটি হয় সেক্ষেত্রেও নিজেকে মার্কেট হইতে দূরে রেখে নিজের রাগ, ইচ্ছা অনিচ্ছাগুলিকে অভিশাপের মতো দূরে রেখে নিজেকে শান্ত মনে বিনিয়োগের সহিত সময়ের সহিত এগিয়ে চলতে হইবে। 6 নম্বর হইল ডাইভার্সিফাই। একজন বিনিয়োগকারীর প্রধান বৈশিষ্ট্য হইল যে তার পোর্টফোলিওকে ডাইভার্সিফাই অর্থাৎ বহুমুখী রূপে ব্যবহার করিবে। সে কেবলমাত্র শুধু স্টক বা ইকুইটিতে ইনভেস্ট করবে না, সে ইনভেস্ট করবে মিউচুয়াল ফান্ড, ট্রেজারি বিল, বন্ড, গোল্ড বন্ড, সার্ভেন্ট বন্ড এটসেট্রা। এই জন্য পোর্টফোলিওকে ডাইভার্সিফিকেশন করে রাখা প্রয়োজন। এর দ্বারাই রিস্ক ক্যাপিটাইট ক্ষমতা বেড়ে যায়। 7 নম্বর হইল ইউজ এ স্টপ লস। একজন ট্রেডারকে সর্বদাই তার স্টপ লস ব্যবহার করিতে হইবে। এর দ্বারা সে তার লস হইতে নিজেকে রিকভারি করতে পারবে। একজন ট্রেডার সবসময় তার বিনিয়োগের 1 থেকে 1.5% লস নিতে বাধ্য থাকিবে। এর বেশি হইলে সে তার ইনভেস্ট থেকে এক্সিট করে নিতে হয় বা করতে পারে। 8 নম্বর টেক ইনফরমেড ডিসিশন, অর্থাৎ তথ্যগত সিদ্ধান্ত নিতে হইবে। একজন বিনিয়োগকারীকে বিনিয়োগ করার আগে তার বিনিয়োগের লক্ষ্য সম্পর্কে সার্বিক জ্ঞান অবশ্যই জানা প্রয়োজন। 9 নম্বর ওভার থিঙ্কিং বা অতিরিক্ত। একজন বিনিয়োগকারীকে মার্কেট সম্পর্কে অতিরিক্ত চিন্তা করার কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ তিনি তার ইনভেস্ট দীর্ঘ সময়ের জন্য অর্থাৎ লং টার্মের জন্য করে থাকবেন। 10 নম্বর হলো ডোন্ট ওভার স্মার্ট অ্যাবাউট ইট। বিশ্বের প্রতিটি দেশে শেয়ার মার্কেটের একটি করে ইন্ডেক্স থাকে, সেইরূপ আমাদের দেশেও ইন্ডেক্স রয়েছে। নিফটি 50 ইন্ডেক্স এবং ব্যাংক নিফটি ইন্ডেক্স, সেন্সেক্স। আমি মনে করি আমাদের বিনিয়োগকারী হিসাবে নিফটি 50 ইন্ডেক্স বা সেন্সেক্সের রিটার্নের খুব বেশি আশা করা উচিত নয়। যদি এর থেকে আমরা বেশি আশা করে থাকি তাহলে আমাদের ইনভেস্টমেন্ট বহু রিস্কি হয়ে যায়। এক্ষেত্রে ইন্ডেক্সের প্রতি ভরসা করে আমাদের ইন্ডেক্সের রিটার্নের বছর অনুযায়ী মেনে নেওয়া উচিত বা গ্রহণ করে নিয়ে এগিয়ে যাওয়া উচিত বা ইনভেস্ট করা উচিত। 11 নম্বর রুল হইল রুল অফ 72, অর্থাৎ 72 নিয়মাবলী। 72 নিয়ম হলো একটি সরলীকৃত নিয়ম, দ্বারাই সহজেই বোঝা যায় কত বছর বা কত দিনের মধ্যে আপনার ইনভেস্টমেন্টটি দ্বিগুণ হইবে। 12 নম্বর নিয়ম, ইফ ইউ ক্যান নট অ্যাফোর্ড টু ইনভেস্ট ইয়েট ডু নট ইট। এর অর্থ হইল যদি আপনি এখন ইনভেস্ট করতে ইচ্ছুক নয় বা করতে পারেন না তাহলে না করাই উচিত। এছাড়া আরও অনেক নিয়ম রয়েছে, যেমন লোন নিয়ে বিনিয়োগ করা উচিত নয়, প্রতিনিয়ত মার্কেটে কি ঘটছে সে সম্পর্কে নিজেকে আপডেট রাখা বা জানা সবসময় উচিত নয়, যেহেতু আপনার ইনভেস্টমেন্ট লং টাইমে হয়ে থাকে। আজকে এই পর্যন্তই। সকলের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।